আজকে আপনাদেরকে 1 কাপ ময়দা এবং একটি ডিম দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন আর বিকেলে নাস্তায় কিংবা স্টোর করেও রাখতে পারবেন। এই রেসিপিটা বানাতে খুবই সহজ। আপনারা মিনিমাম 15 মিনিটে এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। ঝটপট সহজ নাস্তা তৈরি করার জন্য এই রেসিপিটা একদমই বেস্ট। আপনারা কয়েক মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সো চলেন বেশি কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে এই নাস্তাটি আমি সহজভাবে তৈরি করেছি। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে একটি ডিম ভেঙে নিচ্ছি। দেন তার সাথে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো অয়েলও ইউজ করতে পারেন। সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার পর একটি হুইস্কের মাধ্যমে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিগুলো একদমই গলে যায়। গলে যাওয়ার পর এখানে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে এই ময়দাগুলোকে চালনির সাহায্যে চেলে নিতে পারেন, তাহলে কোনো দলা কিংবা কিছুই থাকবে না। এরপর আমি এক এক করে সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। প্রথমে 1/4 কাপ গুঁড়ো দুধ, দেন 1 টেবিল স্পুনের একটু কম বেকিং সোডা, এরপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিব। দেন হাতের সাহায্যে এটাকে আমি মথে নিব। আপনারা এই পর্যায়ে চেষ্টা করবেন হাতের সাহায্যে সুন্দর একটি মসৃণ ডো বানিয়ে নেওয়ার, কারণ কোনো স্প্যাচুলা আর স্পুন দিয়ে এটা করলে কাজটা খুব একটা ভালো আসবে না। কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার মসৃণ ডো একদমই রেডি। এখন এইটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব একটি সাইডে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটি পাত্রে রেখে বেলুনের সাহায্যে এইটাকে একটু ছড়িয়ে নিব। আপনারা চাইলে এই কাজটাকে হাতের সাহায্যেও করতে পারেন। এই ডোটাকে বেলুনের সাহায্যে রুটির মতো বেলে নিব। আর হ্যাঁ, অবশ্যই একটু মোটা আকৃতি করে বেলে নিতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায়, কারণ এটা তেলে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই তো গোল রুটির মতো করে এখন নাইফ দিয়ে আমি সাইডের শেপলেস অংশগুলো কেটে নিচ্ছি এবং মাঝখান থেকে আমি 4টে ভাগ করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই ডোটাকে মাঝখান থেকে 4 ভাগ করে দেন আবার স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার শেপগুলো কতটা সুন্দর হয়েছে। একটু আগে যখন রুটির ডোগুলো থেকে আমি 4 সাইড দিয়ে শেপলেস ডোগুলো কেটে নিয়েছিলাম, সেগুলোকে গোল করে আবারও রুটির মতো বেলে নিচ্ছি। আর হ্যাঁ, এখনই দেখিয়ে দিচ্ছি এই ডোটা কতটুকু মোটা হয়েছে। আপনারা প্রতিবার রুটি করে তারপর সাইডের যে অমসৃণ অংশগুলো থাকে সেগুলো দিয়ে আবারও পুনরায় বেলে এরকম শেপ করে নেবেন। দেখতেই পেরেছেন আমার সবগুলো ডিমের পিঠা আর স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে 2 কাপ সয়াবিন তেল দিয়ে তেলটাকে একটু গরম করে দেন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে দেন যখন পিঠাগুলো ভাজতে যাবেন তখন একদমই কমিয়ে দিবেন। মিডিয়াম হিটে পিঠাগুলো বানিয়ে নেবেন। দেখতেই পেরেছেন আমি পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে একা একা নিজেই ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। এই রেসিপিতে আপনারা বিভিন্ন ধরনের শেপ দিতে পারবেন। বোতলের খামি দিয়ে তারপর গোল আকৃতি করেও নিতে পারবেন আর বরফি আকার করেও নিতে পারবেন, আর না হলে আমার মতো স্কোয়ার করেও কেটে নিতে পারবেন। এই তো কথা বলতে বলতে আমার পিঠা একদমই রেডি। আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা টইটুম্বর হয়ে গেছে ফুলে। আমি আপনাদেরকে এখান থেকে কিছু পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, এখন বলেন তো এই পিঠাগুলো তৈরি করতে কি বেশ ঝামেলা মনে হয়েছে? আসলে একদমই না। এই পিঠাগুলো বানাতে খুবই স্বল্প সময় দরকার হয় আর এটার ভেতরটা খুবই মসৃণ হয় এবং খুবই সফট হয়। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারবেন। বেশি ইনগ্রেডিয়েন্টসের দরকার হয় না। সো আপনারা কিন্তু এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।